মিক্সড ভেজ পোলাও, পিস পোলাও আমি শিওর আপনারা কখনো না কখনো করেইছেন। ফুলকপি দিয়ে পোলাও কি কখনো ট্রাই করেছেন? আজকে আমি যেভাবে করে দেখাচ্ছি একবার অন্তত এই পদ্ধতিতে করে দেখতে পারেন। মিডিয়াম সাইজের একটা ফুলকপি লাগবে। ছোট ছোট টুকরোই কেটে নিতে হবে, বড় কিন্তু একদম নয়। সাইজটা আশা করছি বুঝতেই পারছেন। 1/4 টিস্পুন মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মাখিয়ে সরিয়ে রাখছি। এরপর একটা কড়াইতে 3 টেবিল স্পুন মতো তেল আর 3 টেবিল স্পুন মতো ঘি গরম করে নিচ্ছি। প্রথমেই এই 15 মতো গোটা কাজু স্প্লিট করে নিলে 30টা মতো হবে, হালকা ভেজে নেব। মাথায় রাখবেন, কাজু ভাজার সময় ফ্লেমটা যেন সবসময় লোতে থাকে, না হলে কিন্তু ফট করে পুড়ে যেতে পারে। 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়েই কিশমিশ দিয়ে দিচ্ছি 30 থেকে 35টা মতো। 1 পিঞ্চ মতো নুনও দিয়ে নিচ্ছি। কাজুগুলোর রং হালকা ডার্ক মতো হয়ে আসবে আর কিশমিশগুলো একটু ফুলে মতো উঠবে, দেখতেই পাচ্ছেন। ব্যাস, আমাদের তুলে সরিয়ে নিতে হবে। আচ্ছা, সেম তেলে এবার এক এক করে ফোড়নে দেব একটা স্টার অ্যানিস, দারচিনির ছোট দুটো টুকরো, 4 থেকে 5টা লবঙ্গ আর একটা জয়িত্রীর 4 ভাগের 1 ভাগ, খানচারেক মতো ছোট এলাচ, একটা তেজপাতা আর 1/4 টিস্পুন মতো শাহি জিরে। লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে নিতে হবে। আর তারপর দিয়ে দেবো মেজারিং কাপের 1 কাপ ভর্তি ফাইন করে কুচনো পেঁয়াজ। লো টু মিডিয়াম ফ্লেমে এই মিনিট 3 মতো পেঁয়াজটা নেড়ে নিচ্ছি। এক টেবিল স্পুন মতো গ্রেট করা আদা আর রসুন দিয়ে দিলাম। একটা টমেটো এবার হাফ করে কেটে কড়াইতে ঠিক আমি যেভাবে প্লেস করছি এইভাবেই প্লেস করে ওপর থেকে 1/4 টিস্পুন মতো নুন দিয়ে চাপা দিয়ে দিচ্ছি একদম লোয়েস্ট পসিবল ফ্লেমে এই মিনিট 3 জন্য। এতে দেখবেন টমেটোর খোসাটা বা স্কিনটা বেশ আলগা মতো হয়ে আসবে। ওটা একটা চিমটের সাহায্যে তুলে আমাদের ফেলে দিতে হবে। এরপর টমেটোটা ম্যাশ করে দেওয়া আর সামান্য গরম জল দিয়ে আর একটু কষিয়ে নেওয়া। তেলটা সেপারেট হয়ে এলে এবার ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে মিনিট 4-5 আরো লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের কষিয়ে নিতে হবে। তারপর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো 1/4 টিস্পুন, এবার সামান্য জল দিয়ে আরো মিনিট 1.5-2 মতো কষিয়ে নেওয়া। এরপর আমি মেজারিং কাপের 1 কাপ বাসমতি চাল আগে থেকেই ধুয়ে স্ট্রেন করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট চাল সমেত নেড়ে নেব। আর তারপর দিয়ে দেবো 1.25 কাপ মতো গরম জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাথায় রাখবেন, চালের আয়তনের সাধারণত ডাবল জল দেওয়া হয়। পোলাওয়ের ক্ষেত্রে ডাবলের একটু কম জল দিলে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে আর কেওড়া জল দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো, সঙ্গে গরম মশলাও 1/4 টিস্পুন।
স্বাদ মতো নুন আর 1 টিস্পুন মতো চিনিও দিয়ে দিলাম এই সময়। আর ভালোভাবে আরেকবার মিশিয়ে নিলাম। এবার এটাকে একদম লোয়েস্ট পসিবল ফ্লেমে দিয়ে মিনিট 3 জন্য চাপা দিয়ে দেওয়া। 3 মিনিট বাদে কাজু কিশমিশটা মিশিয়ে দিচ্ছি, আর সঙ্গে বেশ কিছুটা কুচনো ধনেপাতা। এবার একটা ফর্কের সাহায্যে খুব সাবধানে আমি আবার একবার মিশিয়ে নিচ্ছি। আর এবার চাপা দিয়ে দিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। ফ্লেম কিন্তু সেই লোয়েস্টেই, হাই ফ্লেম তো দূর, মিডিয়ামও কিন্তু এখন করবেন না ভুলেও। 5 থেকে 6 মিনিট বাদে পোলাও কিন্তু আমাদের রেডি। তবে অবশ্যই সার্ভ করার আগে অ্যাটলিস্ট 15 মিনিট থেকে আধ ঘন্টা ফ্লেম ছাড়াই চাপা দিয়ে রেখে দেবেন, তাহলে একদম ঝরঝরে আর চালগুলো স্টেবল হয়ে যাবে। বুঝতেই পারছেন দেখে কতটা ঝরঝরে হয়েছে। শুধুই কিন্তু এটা যথেষ্ট ভালো লাগে খেতে। আর সাইড ডিশ নিজের পছন্দ মতো যা ইচ্ছা ট্রাই করতে পারেন এর সাথে। যদিও ফুলকপি এখন সারা বছরই পাওয়া যায়, তাও আমি বলবো শীতের ফুলকপি থাকতে থাকতেই একবার অন্তত করে ফেলুন। এমনিতে তো সিম্পল রেসিপি বুঝতেই পারছেন। যাই হোক, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। নেক্সট আবার আসছি নতুন আর একটা কোনো দারুণ রেসিপির সাথে।